সৃষ্টির মহিমা, প্রকৃতি। প্রতিটি ভোর যেন একটি নতুন চিত্রকর্ম। সূর্য যখন ধীরে ধীরে আকাশের পূর্ব দিগন্তে উঁকি দেয়, সব কিছু যেন আলোকিত হয়ে ওঠে নতুন আশায়, নতুন জীবনে। পাখিরা ডাকে, তাদের সেই মধুর সুর যেন জানিয়ে দেয়, আজও একটি নতুন দিন আমাদের উপহার দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এই আকাশ, এই বাতাস, এই জল আর সবুজের সমারোহ, সব কিছুই এক অপূর্ব চিন্তানাতীত ভারসাম্যে তৈরি। এরকম নিখুঁত সৃষ্টির পিছনে রয়েছে এক মহা পরিকল্পক, যিনি হলেন মহান আল্লাহ তাআলা। তার কুদরতের ছোঁয়ায় পাহাড় হয়ে ওঠে আত্মমর্যাদার প্রতীক, নদী হয়ে ওঠে সহনশীলতার প্রতিচ্ছবি, আর বৃষ্টি হয় রহমতের বৃষ্টি, যা মৃত জমিনকে জীবন দিয়ে তোলে। দেখো তো, পাতার উপর পড়া শিশিরের ফোঁটা কিভাবে সূর্যের আলোয় মুক্তার মতো ঝিলমিল করে। গাছপালা কি নিখুঁত নিয়মে বেড়ে ওঠে, পাখিরা কিভাবে নিজেদের বাসা তৈরি করে, একটা বীজ কিভাবে মাটির নিচে থেকে উঠে বিশাল বৃক্ষে পরিণত হয়। এ সব কিছু কি এমনি এমনি হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দেখে আসো না কিভাবে আমি মেঘকে সঞ্চালন করি, তারপর তাকে একত্র করি, তারপর তাকে স্তরে স্তরে সাজাই, তারপর তুমি দেখতে পাও তা থেকে বৃষ্টি ঝরে পড়ে। সূরা আন-নূর আয়াত ৪৩। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন যেন আমরা এই সৌন্দর্য দেখতে পারি, চিন্তা করতে পারি। দিলেন হৃদয় যেন আমরা এই প্রাকৃতিক নৈসর্গিকতা অনুভব করতে পারি। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, প্রকৃতি শুধু দেখার নয়, বুঝারও বিষয়। প্রকৃতির প্রতিটি কণায় কণায় আল্লাহর মহত্বের নিদর্শন রয়েছে। একটি মৌমাছি কিভাবে ফুলের মধু সংগ্রহ করে, একটি প্রজাপতি কিভাবে ডানার রঙে অপূর্ব শিল্প রচনা করে, সবই আল্লাহর নিপুণতার প্রমাণ। কখনো বনের মধ্যে দাঁড়িয়ে চোখ বন্ধ করো, শুধু শোনো পাখির ডাকা, পাতার মর্মর ধ্বনি, হাওয়ার শো শো আওয়াজ। এই নিস্তব্ধতা যেন আল্লাহর কুদরতের এক গোপন আহ্বান। তিনি যেন বলছেন, হে মানুষ, দেখো আমার সৃষ্টি, বুঝো আমার অস্তিত্ব। তাই প্রকৃতিকে শুধু উপভোগ করো না, তাকে ভালোবাসো, তার যত্ন নাও। তাকে অপব্যবহার করো না, দূষণ করো না, কারণ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় নম্রতা, ধৈর্য, সহানুভূতি। শেষে আমরা বলি, আল্লাহর সৃষ্টি দেখে আমরা বিস্মিত হই, তার কুদরতে আমরা অভিভূত হই, আর তার প্রশংসায় আমরা নত হই। সুবহানাল্লাহ।